2024 সাল। তাইওয়ানের আকাশসীমায় একের পর এক চীনা যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। তাইওয়ানের বিমান বাহিনী হাই অ্যালার্টে। ওয়াশিংটনেও এই বিষয়কে কেন্দ্র করে নাড়াচাড়া শুরু হয়েছে। বিশ্ব মিডিয়া একটাই প্রশ্ন করছে, চীন কি এবার সত্যিই তাইওয়ানে হামলা করবে? কিন্তু আসল প্রশ্ন অন্যখানে। চীন আদৌ তাইওয়ান চায় কেন? একটা ছোট্ট দ্বীপ যেখানে মাত্র 2.5 কোটি মানুষ বসবাস করে। অথচ এই দ্বীপকে কেন্দ্র করে আজ পৃথিবীর দুই পরাশক্তির মুখোমুখি। মেরুকাব্যর এই পর্বে আমরা আলোচনা করব চীন কেন তাইওয়ান চায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। 1949 সাল। চীনে তখন একটি ভয়াবহ গৃহযুদ্ধ শেষ হয়েছে। একদিকে মাও সেতুং এর কমিউনিস্ট বাহিনী, অন্যদিকে চিয়াং কাই শেকের জাতীয়তাবাদী সরকার। যুদ্ধে হেরে চিয়াং কাই শেক তার লক্ষাধিক সৈন্য ও সমর্থক নিয়ে পালিয়ে গেলেন তাইওয়ান দ্বীপে। সেখানে তিনি ঘোষণা দিলেন, এটাই আসল চীন। আর বেইজিং থেকে মাও সেতুং বললেন, না, ওটা আমাদেরই জায়গা। এরপরে ক্যালেন্ডারের পাতা থেকে 75টি বছর চলে গেলেও এই বিরোধ এখনও চলমান। কিন্তু শুধু পুরনো বিরোধ হলে তো এটা অনেক আগেই মিটে যাওয়ার কথা। তাহলে চীন আজও কেন এত মরিয়া? চীনের দৃষ্টিতে গত 200 বছর হলো অপমানের ইতিহাস। 1839 সালে প্রথম আফিম যুদ্ধ থেকে শুরু করে 1949 সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠা পর্যন্ত প্রায় 110 বছরের সময়কে এই নামে অভিহিত করা হয়। চীনের কমিউনিস্ট পার্টি এই পুরো সময়কে ডাকে শতবর্ষের অপমান, যাকে ইংরেজিতে বলা হয় সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন। আর এই 100 বছরের অপমান মুছতে হলে চীনকে আরও সম্পূর্ণ হতে হবে। আর তাইওয়ান হলো চীন সম্পূর্ণ হওয়ার শেষ টুকরো। চীনা কমিউনিস্ট পার্টি সিসিপি এর মতে 1949 সালের গৃহযুদ্ধের পর থেকে বিচ্ছিন্ন থাকা তাইওয়ানকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করা তাদের গ্রেট রেজুভেনেশনের বা জাতীয় পুনরুজ্জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। শি জিনপিং বহুবার বলেছেন, তাইওয়ানের পুনর্মিলন কোনো বিকল্প নয়, এটা ঐতিহাসিক বাধ্যবাধকতা। এটা শুধু ভূগোলের বিষয় নয়, এটা চীনের জাতীয় পরিচয়ের বিষয়। মানচিত্র খুললে দেখা যায় প্রশান্ত মহাসাগরে চীনের উপকূল থেকে একটু দূরে একটি দ্বীপপুঞ্জের শৃঙ্খল আছে। জাপান, ওকিনাওয়া, তাইওয়ান, ফিলিপাইন মিলে এই শৃঙ্খলকে বলে ফার্স্ট আইল্যান্ড চেইন। এখন এই শৃঙ্খলের প্রায় পুরোটাই আমেরিকার মিত্রদের দখলে। মানে চীনের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে বের হতে চাইলে এই শৃঙ্খল পার হতেই হবে। আর তাইওয়ান ঠিক এই শৃঙ্খলের মাঝখানে। তাইওয়ান যদি চীনের হয়, চীনের নৌবাহিনী সরাসরি প্রশান্ত মহাসাগরে পৌঁছাবে। আমেরিকার সাবমেরিন আর যুদ্ধজাহাজের জন্য চ্যালেঞ্জ তৈরি হবে। এটা শুধু একটি দ্বীপ দখলের বিষয় নয়, এটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিয়ন্ত্রণের বিষয়। তাইওয়ানে আছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারখানা, নাম TSMC, অর্থাৎ তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। পৃথিবীর সবচেয়ে উন্নত মাইক্রোচিপের প্রায় 90% তৈরি হয় এখানে। আপনার ফোন, আপনার ল্যাপটপ, আমেরিকার যুদ্ধবিমানের কম্পিউটার, সব কিছুতেই তাইওয়ানের চিপ। চীন এখনও এই পর্যায়ের চিপ বানাতে পারে না। তাইওয়ান যদি চীনের নিয়ন্ত্রণে যায়, বিশ্বের টেকনোলজি সাপ্লাই চেনের চাবিকাঠি চলে যাবে বেইজিংয়ের হাতে। এটা অর্থনৈতিক অস্ত্র হয়ে উঠবে যার কোনো তুলনা নেই। এই একটা কারণেই আমেরিকা, জাপান, ইউরোপ সবাই তাইওয়ানকে রক্ষা করতে মরিয়া। কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়, তাইওয়ানের মানুষ, মানে যারা সেখানে বসবাস করে, তারা নিজেরা কি চায়? সাম্প্রতিক জরিপ বলছে তাইওয়ানের বেশিরভাগ মানুষ চীনের সাথে একত্রিত হতে চায় না। তারা নিজেদের পরিচয় দেয় তাইওয়ানিজ হিসেবে, চীনা হিসেবে নয়। তাইওয়ানে নিজস্ব স্বাধীন গণতন্ত্র আছে, মুক্ত সংবাদ মাধ্যম আছে, আছে নিজস্ব সংস্কৃতি। কে চাইবে নিজস্ব সংস্কৃতি, নিজের দেশকে বিসর্জন দিয়ে আরেকটি দেশের সাথে এক হতে? এখানে চীন যতই শক্তিশালী এবং উন্নত হোক না কেন। আবার হংকংকে দেখার পরে তাইওয়ানের মানুষ আরও নিশ্চিত হয়েছে যে চীনের এক দেশ দুই নীতি প্রতিশ্রুতি সেখানে রক্ষিত হয়নি। তাহলে তাইওয়ান কিভাবে বিশ্বাস করবে যে হংকংয়ের সাথে চীন যা করেছে সেটা তাদের সাথে করবে না? তাহলে চীন কেন তাইওয়ান চায়? 3টি কারণ: জাতীয় পরিচয় ও 100 বছরের ক্ষত মেটানো, প্রশান্ত মহাসাগরে কৌশলগত আধিপত্য বিস্তার, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিল্প দখল। এই 3টি কারণ মিলিয়ে তাইওয়ান হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূরাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট। কিন্তু
সেখানে 2.5 কোটি সাধারণ মানুষ আছে, যারা শুধু নিজেদের মতো করে বাঁচতে চায়। পৃথিবীর মহাশক্তিগুলোর দাবার বোর্ডে তারা যেন কেবল একটি গুটি না হয়ে যায়, সেটাই আসল প্রশ্ন। মেরুকাব্যর আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। আপনাদের যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমরা আপনাদের পছন্দের বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।